বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে আপনারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে এই সারাটা দিন এখানে আমরা এসেছেন। এই যে বিপুল সমাবেশ, সন্ত্রাস, জঙ্গি এবং মাদকের বিরুদ্ধে মহাসমাবেশ, এই জন্য আমি এখানে আগত প্রত্যেকটি দর্শক, শ্রোতা, কর্মী, নেতাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, যিনি বাংলাদেশের সর্বকালের ইতিহাসে সবচেয়ে সফল স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি জননিরাপত্তাকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। প্রত্যেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আমরা সমালোচনা শুনেছি। আমার ৩০ বছর চাকরি, একমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান, যার প্রশংসা সর্বমহলে, দেশে এবং বিদেশে। আজকে মাননীয় মন্ত্রী মহোদয় তার অনেক ব্যস্ত শিডিউলের মাঝে আজকে ছুটে এসেছেন আপনাদের মাঝে, কারণ তিনি জনগণের নেতা, আপনাদের নেতা। তিনি শুধু মন্ত্রী নন, এই ঢাকা মহানগরীর একজন সংসদ সদস্য। আমি স্যারের কাছে বাংলাদেশ পুলিশ এবং ঢাকা মেট্রোপলিটনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসাবে মাননীয় খাদ্যমন্ত্রী, যিনি ঢাকা মহানগরীর অন্যতম একজন সংগঠক, যার ভূমিকা আপনারা জানেন যে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকালে অন-11 সময় যিনি মাঠের থেকে নেতৃত্ব দিয়েছেন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে, জনাব খাদ্যমন্ত্রী জনাব অ্যাডভোকেট কামরুল ইসলাম। আমরা তার কাছে কৃতজ্ঞ যে স্যার এখানে এসছেন এবং আজকে পুলিশ এবং জনতা আমরা এক এবং অভিন্ন এই ঘোষণা দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই এলাকার সংসদ সদস্য, সাবেক ছাত্রনেতা এবং বীর মুক্তিযোদ্ধা, যিনি মুক্তিযুদ্ধের একজন সংগঠক, তরুণ সংগঠক ছিলেন। রাজারবাগ যখন আক্রমণ হয় 25শে মার্চ 1971, যার চাক্ষুষ সাক্ষী ছিলেন সেই এমপি জনাব কাজী ফিরোজ রশিদ। তার কাছে আমরা গভীরভাবে কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এই এলাকার এমপি জনাব হাজি সেলিম, অত্যন্ত জনপ্রিয় একজন নেতা, অত্যন্ত জনপ্রিয় একজন নেতা, যিনি সবসময় আমাদের পাশে থাকেন। গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি আমার নেতা, সাবেক এমপি এবং বিএমের সম্মানিত প্রেসিডেন্ট, তিনি কিন্তু আমার নেতা ছিলেন, জনাব মোস্তফা জালাল মুহিউদ্দিন। তার কাছে গভীরভাবে কৃতজ্ঞ। জালাল ভাই অত্যন্ত মেধাবী ছাত্রনেতা ছিলেন, যে আজকেও তার সেই জনপ্রিয়তা একটু ভাটা পড়েনি। তিনি এখনো গণমানুষের নেতা। আমি তার কাছে গভীরভাবে কৃতজ্ঞতা জানাইছি পুলিশ এবং ডিএমপির পক্ষ থেকে আমাদের পাশে থাকার জন্য। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ঢাকা মহানগর দক্ষিণের সুযোগ্য জনপ্রিয় সভাপতি জনাব আবুল হাসনাত সাহেবকে। শাহ আলম মুরাদের কথা না বললে নয়, যে আমার অত্যন্ত প্রিয়, দক্ষ সংগঠক এবং ডিএমপির সাথে মহানগর দক্ষিণের যে নিবিড় সম্পর্ক, এই নিবিড় সম্পর্কের ব্রিজ হচ্ছে জনাব শাহ আলম মুরাদ। সবসময় পাশে থাকেন, জনগণের কাছে সবসময় সাথে থাকেন। আমি তার কাছে শুধু কৃতজ্ঞ না, আমি অভিনন্দন জানাই তাকে যোগ্য নেতৃত্ব দেওয়ার জন্য। আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াকে, যে আজকে সারাটা দিন আমাদের সাথে আপনারা থেকেছেন, এই সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে একত্রতা ঘোষণা করেছেন, অন্যায়ের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আপনাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই লালবাগ বিভাগের সুযোগ্য, দক্ষ, অত্যন্ত জনপ্রিয় ডিপ্টি পুলিশ কমিশনার জনাব ইব্রাহিম হোসেন খান এবং তার সহকর্মী, সকল ভারপ্রাপ্ত কর্মকর্তা, এডিসি, এসি সহ যারা এখানে এই বিশাল আয়োজন করেছেন। আমি শুরুতে বলেছি মাননীয় মন্ত্রী মহোদয়কে, আমি কখনো পুরনো ঢাকা বলি না, আমি বলি আসল ঢাকা, আসল ঢাকা, আসল ঢাকা। ঢাকার আমেজ পেতে হলে লালবাগ আসতে হবে, কামরাজিকর আসতে হবে, সূত্রাপুর আসতে হবে। আমার মামা বাড়ি এই ফরিদাবাদে, এই পাশেই
যার জন্য আমি জানি এটা হলো আসল ঢাকা, ঢাকার আমেজ আমরা পেয়েছি। আজকে পুলিশ এবং জনতা এক এবং অভিন্ন, একটা ছাতার নিচে আমরা দাঁড়িয়েছি। সভাপতির বক্তব্য রাখার কোনো সুযোগ নাই, এক কথায় শেষ করব, সেটি হচ্ছে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন ছাড়া কোনো কাজে আমরা সাকসেস হতে পারবো না। আজকে যিনি প্রধান বক্তা তিনি আমাদের অভিভাবক, বাংলাদেশ পুলিশের প্রধান। তিনি কমিউনিটি পুলিশের শুধু প্রবর্তক নন, তিনি নূতন ধারার পুলিশের প্রবর্তক, যিনি অত্যন্ত দক্ষতার সাথে বলিষ্ঠভাবে নেতৃত্ব দিচ্ছেন সন্ত্রাস, জঙ্গি ও মাদকের বিরুদ্ধে, যার সুযোগ্য এবং সাবলীল নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশ পুলিশ আজকে সন্ত্রাস এবং জঙ্গিকে দমন করছে, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি আমাদের মাননীয় ইন্সপেক্টর জেনারেল জনাব AKM শহীদুল হক BPM PPM। আমি গভীরভাবে কৃতজ্ঞ। আইজিপি স্যারের কঠিন শিডিউল, কালকে সকালবেলা উনি যাবেন আরেকটি প্রোগ্রামে শরীয়তপুরে, আজকে সকালে গতকালকে উনি প্রোগ্রাম করেছেন, এর মাঝেও ব্যাপক সময় দিয়েছেন এবং আমাদের উৎসাহিত করেছেন। সব সময় বট গাছের মতো স্যার আমাদেরকে ছায়া দেন, যখনই ভালো কাজ করি সাথে সাথে স্যারের ফোন আসে, ধন্যবাদ জানান, উৎসাহ দেন। স্যারের কাছে গভীরভাবে আমি কৃতজ্ঞ। আমরা জনগণের এই শক্তিকে কাজে লাগাতে চাই। 1971-এর 25শে মার্চ প্রথম প্রতিরোধ যুদ্ধ করেছিল বাংলাদেশ পুলিশ। প্রথম গুলিটা ছোড়া হয়েছিল 3 নর্থ রাইফেল দিয়ে, কামানের বিরুদ্ধে, মেশিন গানের বিরুদ্ধে, ট্যাঙ্কের বিরুদ্ধে। সেদিনও জনতা এবং পুলিশ ছিল এক এবং অভিন্ন। আজকেও এই 2017 সালে বলতে পারি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্বানে আজকে জনতার অভূতপূর্ব সৃষ্টি হয়েছে। সেই ঐক্যের সাথে আমরাও আছি, আপনাদের সাথে এই আন্দোলনে। জঙ্গি আমরা শুধু দমন করিনি, বিদেশে জঙ্গি দমন হয় ঘটনা ঘটার পরে, রিঅ্যাক্টিভ। আমার দেশে ঘটনা ঘটার আগেই বাংলাদেশ পুলিশের সদস্যরা আমাদের নবগঠিত কাউন্টার টেররিজম সোয়াট বম্ব ডিসপোজাল টিম ঘটনা ঘটার আগে জঙ্গি আস্তানা আবিষ্কার করে তাদেরকে পরাভূত করেছে, ধ্বংস করেছে। হাজার হাজার বিস্ফোরক অস্ত্রগুলো উদ্ধার করে এদেশের মানুষকে তারা স্বস্তি দিয়েছে, নিরাপত্তা দিয়েছে। 2013 সালে হেফাজতের তাণ্ডবে বুক উঁচু করে যুদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কর্মচারী কর্মকর্তারা, পুলিশ সদস্যরা। আমরা সব ধরনের অপতৎপরতাকে ইনশাআল্লাহ কঠোর হাতে দমন করেছি। 2014 সাল 2015 সালে গণতান্ত্রিক আন্দোলনের নামে জ্বালাও পোড়াও, ভাঙচুর, বোমা সন্ত্রাস, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে জীবন বাজি রেখে আমরা যুদ্ধ করেছি। হলিয়ার্ডিজম এবং কিশোরগঞ্জের সুলাকিয়া, সিলেট, সব জায়গায় আপনারা জানেন আমার পুলিশের সদস্যরা, আমার ভাই সালাউদ্দিন, ওসি বনানী, এসি ডিএমপির এসি রবিউল, কনস্টেবল জহিরুল, কনস্টেবল আনসাউল, ইন্সপেক্টর আবু কাউসার চৌধুরী, ইন্সপেক্টর মনিরুল, তারা জীবন দিয়ে প্রমাণ করেছে আমরা জনতার পাশে আছি। তারা প্রমাণ করেছে বাংলাদেশের মাটিতে, বঙ্গবন্ধুর মাটিতে কোনো সন্ত্রাস এবং জঙ্গিবাদের স্থান হবে না ইনশাআল্লাহ। আমরা আজকে সুদৃঢ়ভাবে আপনাদের সামনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতে চাই, সংকল্প ব্যক্ত করতে চাই, এই বাংলাদেশের মাটিতে জঙ্গি যেখানে আছে ইনশাআল্লাহ সেই জঙ্গির শেকড়কে আমরা উপড়ে ফেলবো আপনাদের সাথে নিয়ে। মাদকের বিরুদ্ধে শুরু হয়েছে আমাদের যুদ্ধ। আইজিপি মহোদয়, আমাদের ইন্সপেক্টর জেনারেল, প্রধান বক্তা আছেন এখানে, তার নেতৃত্বে সারা বাংলাদেশে মাদকের বিরুদ্ধে জিহাদ শুরু করেছি। আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের আমার সহকর্মীদের বলেছি, কোন পুলিশের সদস্য যদি মাদকের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে কোনো যোগসাযোগ থাকে তাকে তাৎক্ষণিক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সে এই ডিএমপি পুলিশের চাকরি করা অযোগ্য, তাকে অযোগ্য ঘোষণা করা হবে। কোন সন্ত্রাস মাদকের সাথে পুলিশের কোনো সম্পৃক্ততা থাকবে না, থাকতে পারে না ইনশাআল্লাহ। আমরা আছি। এই মাদক যে সমাজকে ধ্বংস করছে, এই মাদকের শিকড়কে উপড়ে ফেলার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। একটি কথা বলতে, আপনারা জানেন যে ভাড়াটিয়াদের তথ্য তালিকা আমরা তৈরি করছি, এটা শেষ পর্যায়ে। ইতিমধ্যে 17 লক্ষ ভাড়াটিয়া তথ্য ফর্ম আমরা সফটওয়্যার সিএমএস, সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম আমরা এন্ট্রি দিয়েছি। এটি মাননীয় প্রধানমন্ত্রীর বেঞ্চে আইন।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এই সিটিজেন ইনফরমেশন সিস্টেম আমরা ম্যানেজমেন্ট সিস্টেম করছি, ভাড়াটিয়াদের তথ্য তালিকা। এই তালিকা করার জন্য দেখেন গত 1 বছরে ঢাকা শহরে কোনো জঙ্গি নাই। জঙ্গি আবিষ্কার হয় চিটগাঁও, রাজশাহী, কানসার, ঝিনেদা। কেন নাই? আমার ভাড়াটিয়া কেউ ভাড়া দিতে পারে না। আমার বাড়িওয়ালা ভাইরা তথ্য না জেনে, পরিচয় না জেনে আজকে কাউকে ভাড়া দেয় না। আমি বলবো আজকে আপনারা বলে দেন কোনো ভাড়াটিয়া ভাড়া পাবে না যতক্ষণ না তার পরিচয় বাড়িওয়ালা না পায়। বাড়িওয়ালা তার পরিচয় নেবে, ন্যাশনাল আইডি কার্ড নেবে এবং থানাকে ইনফর্ম করবে। আমরা প্রত্যেকটা ডোরে ডোরে গিয়ে তথ্যটি কালেকশন করছি। এই তথ্য কমপ্লিট হলে, সিএমএসটা কমপ্লিট হলে যুগান্তকারী পরিবর্তন আসবে। সন্ত্রাস, রাহাজানি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, জঙ্গি ইনশাল্লাহ সবকিছু আমরা দমন করতে পারবো সহজভাবে। আমরা নিরলস কাজ করে যাচ্ছি। সবার কর্মঘণ্টা আছে, পুলিশের কর্মঘণ্টা নাই। দৈনিক গড়ে 15 থেকে 17 ঘন্টা আমরা ডিউটি করি। রোদ, বৃষ্টি, বজ্রপাত, তাপদাহ, শীত কোনো কিছু আমাদের কাবু করতে পারে না। কারণ আমাদের আছে দেশপ্রেম, আমাদের আছে জনদায়বদ্ধতা। ইনশাল্লাহ আমরা জনতার পাশে থাকবো। এই ঢাকা মহানগরীকে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত করার জন্য, জঙ্গিমুক্ত করার জন্য আমি যে প্রচেষ্টা আমরা করে যাচ্ছি, আমি গভীরভাবে কৃতজ্ঞ সম্মানিত নগরবাসীর কাছে। কারণ সবসময় 12 সালে, 13 সালে, 14 সালে, 15 সালে আপনারা আমাদের পাশে ছিলেন। আজকে ভাড়াটের তথ্য ফর্ম কালেকশন করতে গিয়ে বারবার আপনাদের বাড়িতে যাচ্ছি, আপনারা আমাদের সহযোগিতা করছেন। সাংবাদিক ভাইরা সহযোগিতা করছেন, রাজনীতিবিদরা সহযোগিতা করছেন, সমাজবিদরা সহযোগিতা করছেন, জনপ্রতিনিধিরা সহযোগিতা করছেন। সবাই মিলেই কিন্তু আমরা একটি নিরাপদ ঢাকা মহানগরী গড়ে তুলব। জনহয়রানি বন্ধ। পুলিশের কোনো লোক কোনো জনহয়রানি করে না। আপনারা জানেন গত 2 বছরে একটা গাড়িও আমি রিকুইজিশন করি নেই। আগে আপনি মাইক্রোনে বেরোতেন, পুলিশ মতো গাড়ি রিকুইজিশন করা হলো। এটা একটা জুলুম। এই জুলুম ঢাকা মেট্রো পুলিশ করে না, আমরা বন্ধ করেছি। কোনো গাড়ি রিকুইজিশন নাই, বিনা পরোয়ানায় গ্রেপ্তার নাই বললেই চলে। এবং পুলিশের জবাবদিহিতা থানায় গেলে যাতে বেটার সার্ভিস হয়, এই ব্যাপারে আমরা দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি। ইনশাল্লাহ সার্ভিসের মান আরো উন্নতি হবে। আপনারা আমাদের পাশে থাকবেন, আমি আপনাদেরকে এই বিনীত অনুরোধ করব। আজকে মাগরিবের আজান পড়ে যাবে, আর বক্তব্য দীর্ঘায়িত করব না। গভীরভাবে কৃতজ্ঞ আপনাদের কাছে, সম্মানিত নগরবাসীদের কাছে। আপনারা আমাদের ভালোবাসা দিয়ে আমাদের শ্রদ্ধা অর্জন করেছেন। আপনারা আমাদের সালাম এবং স্যালুট নিন। আমরা সবাই মিলে একসাথে কাজ করে এই মহানগরের সমস্ত জঞ্জাল পরিষ্কার করব। এই মহানগরীকে জননিরাপত্তা রক্ষা করব এবং চুরি, ডাকাতি, সন্ত্রাস, রাহাজানি, টেন্ডারবাজি, অজ্ঞান পার্টি, মলম পার্টি, চাঁদাবাজি সব ধরনের অপরাধ বন্ধ করে আমরা একটি সুখী সুন্দর ঢাকা গড়ব। এবং পরিশেষে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ভিশন 2041, 2021 না 2041, সে অভিষ্ট লক্ষ্য অর্জনের জন্য কাঁধে কাঁধ মিলে সবাই কাজ করে যাব। আমি এই কথা জেনে আজকে বক্তব্য শেষ করছি। সাথে সাথে আজকের এই সভার সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।